আমি তোমার জন্য সেটা খুব লজ্জার বিষয়, এম্বারেসড, তাই তো? না না মিস্টার মাথাগড়, ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি। আমায় কিন্তু তুমি ভুল বুঝছো মিস্টার মাথাগড়। না বোঝা, আমার কাছে না ভুলটা পরিষ্কার। আমি আসলে এতদিন বুঝেও না বোঝার ভান করেছিলাম। অল দ্য বেস্ট পূজা, তোমার জীবনের নতুন উড়ানের জন্য অনেক শুভেচ্ছা। বাবা কি বললাম আর কি বুঝলো? এই লোকটা যে কেন এত আর বুঝো কে জানে বাবা। যাই হোক, বাড়ি গিয়ে সব বোঝাবো। এখন আমি আমার এই নতুন কলেজ সামলাই। জয় মা সিদ্ধেশ্বরী। সো মিস্টার শের খান কই? শের খান? আই গেস শের খান এখন তার শেরনির সাথে আছে। আই এম সরি মাই ডিয়ার চিয়া, আমি তো ভুলেই গেছিলাম। এখন তো পূজারাজের ফুল বিক্রি করার টাইম। ওরা নিশ্চয়ই মন্দির চত্বরে গিয়ে হাত ডাক করছে। আই থিংক শের এখন তার শেরনির সাথে আছে। কোথায়? কলেজে। কলেজ? হ্যাঁ, পূজা তো কলেজে গেছে। আচ্ছা, পূজা তো কলেজে গেছে, মহারাজ কোথায় গেল? মহারাজ দেখো কি হিডেন বক্সিং খেলছে। সোনা, সোনা ফিরেছে, সোনা। ডোন্ট হাগ মি সোনা, প্লিজ ডোন্ট হাগ মি। প্লিজ ডোন্ট মাইন্ড সোনা, আমার এয়ারপোর্ট লুকটা খারাপ হয়ে যাবে তো, সেই জন্য। ওরকম করো না তুমি প্রিয়াঙ্কা, ওকে? তুমি এতদিন দুবাইতে ছিলে, ছেলেটা অস্থির হয়েছিল আমার, একটু তো উত্তেজিত হবে না? ওরকম করলে হয়? না না, উত্তেজনাটা না একটু ধরে রাখা দরকার আছে। কেন বাবা? কারণ এটা ড্রয়িং রুম, তাই। ও আচ্ছা, এটা ড্রয়িং রুম, মানে আমি যা যা করি সব দোষের, মহারাজ যা যা করে সব মাপের। এত একচোখা কেন গো তুমি? এই শোন, আমি তোর মায়ের মতন একচোখো নই। হ্যাঁ, আমার কাছে মহারাজ যা, শিবও তাই, মিলিও তাই। আর চিয়াদি এঞ্জেল? চিয়াদা এঞ্জেল তো আমার ফেভারিট। আর পূজাদি? পূজা মা তো আমার সুপার ফেভারিট। খেতা আমি আমি তুই তুই একটা কুলাঙ্গা। মা, এই কুলাঙ্গার মানে? আমি না বুঝতে পারছি না, এতদিন বাদে বাড়ির বড় বৌমা সে বাড়িতে এসেছে, কোথায় সবাই মিলে তার সাথে গল্প করব, আড্ডা মারবো, ওর কথা একটু শুনবো, তা না, যারা নেই এখন বাড়িতে তাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে। আশ্চর্য তো। বেশ করেছি, বেশ করেছি। সারাক্ষণ খালি বেশ করে বেশ করেছি। যেমন ছেড়ে গেছিলাম, এদের সম্পর্ক ঠিক তেমনই রয়ে গেছে। হ্যাঁ, আমি তো তোমার কাছে ব্রাত্য। ওই জন্য পেনশনের টাকা আমায় না দিয়ে পূজাকে দিয়েছো, তাও আবার কলেজে ভর্তি হওয়ার জন্য। বেশ করেছি। আবার বেশ করেছি। এক মিনিট, বাড়ির বউ কলেজে যাবে কেন? ঠিক যেই কারণে বাড়ির বউ সেলুনে যায়, সেই কারণে। আমি কি আর তোর মতো বড়লোক বাপের মেয়ে রে? লোকের সেলুনে কাজ না করলে আমার ছোট্ট মেয়ে, আমার বুড়ি মা খাবেটা কি? সোনাটা তো আমায় বড়লোক ভেবে একটা টাকাও দেয় না।
বাড়ির আসল দলিল লোপাট করে যা টাকা পেয়েছিলাম সেটাও তো শেষ হয়ে গেছে। শোনা কি ভাবছো বলো, এদের কথা বাদ দাও। এই শোনো, ওই যে একটু দুবাইয়ের কথা বলো না, একটু মনটা খুশি করে দাও না, বলে বলো বলো প্লিজ প্লিজ প্লিজ। দুবাইয়ের নাম করে রাত দিন স্যালনে পড়ে থেকেছি, না হলে মিছরিকে বড় স্কুলে ভর্তি করতাম কি করে। এই যে কি গিফট এনেছো আমাদের জন্য দুবাই থেকে? কি হলো? বিপদ। বিপদ? বিপদ কেন? বড় বিপদ। ম্যাম আসবো? কামিং। আরে কমপ্লেন করবে নাকি? নো আইডিয়া, চ শুনি। আমার নাম পূজারিনী মুখার্জি। তুমিই পূজারিনী? ওর প্রশংসা কিন্তু করতেই হয়। একবার পড়াশোনা ছেড়ে দেওয়ার পরেও আবার রিজিউম করার সাহস কিন্তু সকলের থাকে না। ভেরি গুড ডিসিশন পূজারিনী। এটা আবার কোনো হুজুগ নয় তো? না স্যার। না হলেই ভালো। ব্রাভো পূজারিনী, তোমরাই তো ভবিষ্যৎ। কিন্তু আমরা তোমার ব্যাপারে একটা ডিসিশন নিয়েছি, সেটা একটু শুনে নাও। ডিসিশন? তুমি যেহেতু টার্মের মাঝখানে কলেজ জয়েন করছো, তাই তুমি চাইলেও তোমাকে কিন্তু সেকেন্ড ইয়ার নয়, ফার্স্ট ইয়ারে কলেজে ভর্তি হতে হবে। আর এটা আমাদের সকলের ডিসিশন। আবার ফার্স্ট ইয়ার? আরে ফুল বাওয়াল হয়ে গেল ভাই। মেয়েটা সোজা এখানে চলে এসছে। আর নতুন স্যারকেও তো দেখতে পাচ্ছি না, এ তো পুরো কেস জন্ডিস হয়ে গেল। ভাই আজকেই না গার্জেন কল হয়ে যায়। গার্জেন কল? কিন্তু ম্যাম আমি তো আমার আগের কলেজ থেকে ফার্স্ট ইয়ার ভালোভাবেই পাশ করেছিলাম। আপনারা চাইলে আমার একটা পরীক্ষা নিয়ে দেখুন আমি কোন ইয়ারে পড়ার যোগ্য। পূজারিনী, তুমি আমার কথাটা শোনো। প্লিজ ম্যাম, প্লিজ আপনারা একটু বোঝার চেষ্টা করুন। আমি যদি আবার ফার্স্ট ইয়ার থেকে পড়াশোনা শুরু করি তাহলে আমার একটা বছর আরও নষ্ট হয়ে যাবে ম্যাম। প্লিজ ম্যাম, একটু বোঝার চেষ্টা করুন। প্লিজ স্যার, প্লিজ প্লিজ ম্যাম, আমাকে সেকেন্ড ইয়ারে পড়তে দিন প্লিজ। কি হয়েছে? বিপদ? কিসের কিসের বিপদ? তো আবার বড় বিপদ। শোনা কি হয়েছে? হ্যাঁ শোনা, অনেক বড় বিপদ। আবার ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলবে, ফ্রড মেয়ে একটা। কি হয়েছে সোনামণি? জিয়া, বড় জায়ের সাথে এরকম ব্যঙ্গ করে কথা বলতে নেই। হ্যাঁ শোনা শোনা বাদ দাও তো, তুমি বলো না কি হয়েছে। বড় বিপদ বলছো, কি হয়েছে বলো না। আমার কি আর বলবো সোনা, আমার গিফটের ব্যাগগুলো সব চুরি হয়ে গেছে। এটা নাকি বড় বিপদ? ভগবান, কি বলছো কি শিব? আমি তোমাদের সবার জন্য লাখ লাখ টাকার গিফট এনেছিলাম, সেটা হারিয়ে গেল, আর এটা তুমি বিপদ বলবো না? না না, তুমি যে বললে চুরি হয়ে গেছে। হ্যাঁ বড় যা, একটু ঠিক করে বলো তো, এটা কি লস্ট কেস না থেফট কেস, কোনটা? এটা গন কেস। থামো তো।